এর আগের দিন আমরা উদ্ভিদের চলন সম্বন্ধে পড়েছিলাম। আজকে আমরা পড়ব উদ্ভিদ হরমোন সম্বন্ধে, মানে উদ্ভিদের চলনে কোন কোন উদ্ভিদ হরমোন সাহায্য করে, মানে উদ্ভিদের সাড়া প্রদান আর রাসায়নিক সমন্বয়ে কোন কোন উদ্ভিদ হরমোন সাহায্য করে, মানে উদ্ভিদের বিভিন্ন রকম কার্যক্রম করতে কোন হরমোন সাহায্য করে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, পরিস্ফুটন, সাড়া প্রদান, জনন ও সর্বোপরি সমগ্র ক্রিয়াকলাপের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের নিমিত্ত খাদ্যের সকল প্রকার উপাদান ছাড়াও খুব অল্প পরিমাণে এক প্রকার জৈব পদার্থের প্রয়োজন হয়। মানে উদ্ভিদের ছোট থেকে বড় হওয়া, উদ্ভিদের পরিস্ফুটন, সাড়া প্রদান আর জনন আর সর্বোপরি ক্রিয়াকলাপের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের নিমিত্ত খাবারের উপাদান ছাড়া খুব অল্প পরিমাণে এক প্রকার জৈব পদার্থের প্রয়োজন হয়। এই শারীরবৃত্তীয় কার্য সহায়কারী এই জৈব পদার্থটিকে বলা হয় উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন, যা বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ বলেও পরিচিত। জীবদের নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারা দিয়ে কোষগুলিতে ছড়িয়ে পড়ে এবং কোষের বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। হরমোনের কাজ কি? হরমোন জীবদের একটা নির্দিষ্ট স্থান থেকে উৎপন্ন হবে এবং উৎপন্ন হয়ে সারা দিয়ে কোষগুলিতে ছড়িয়ে পড়বে এবং কোষের বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করবে। এইভাবে জীবদের রাসায়নিক সংযোগ গড়ে তোলার জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক, কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয়। এই হরমোন জীবদের মধ্যে এক রাসায়নিক সংযোগ গড়ে তোলে, যা হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বলে। হরমোনের বৈশিষ্ট্যতা কি? হরমোন খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়াশীল, মানে অল্প পরিমাণ দিলেই ওর কাজটা হবে। প্রয়োজনের চেয়ে কম বা বেশি ক্ষরিত হলে দেহের শারীরবৃত্তীয় ক্রিয়ার বিঘ্ন ঘটবে। কার্য সমাপ্তির পর হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং দ্রুত শরীর থেকে নির্গত হয়ে যায়। তাহলে হরমোনের কয়েকটা বৈশিষ্ট্য কী হলো? হরমোন খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়াশীল হয়, আর প্রয়োজনের চেয়ে কম বা বেশি ক্ষরিত হলে দেহের শারীরবৃত্তীয় ক্রিয়ায় বিঘ্ন ঘটাবে। আর 3 নম্বর হচ্ছে হরমোনের কাজ হয়ে যাবার পর হরমোন নিজে নিজে ধ্বংস হয়ে যাবে এবং শরীর থেকে দ্রুত নির্গতও হয়ে যাবে। এবার আমরা হরমোনের ডিটেলস পড়ব। বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে এই রাসায়নিক সমন্বয়ক পদার্থটিকে হরমোন নামে অভিহিত করেন। তাহলে হরমোনের নামটা প্রথম কে দিয়েছিল? হরমোনের নামটা 1905 খ্রিস্টাব্দে বেলিস এবং স্টার্লিং দিয়েছিল। আর হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে, যার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা, এক্সাইটেড করা। 1881 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন আলোকবৃত্তি পরীক্ষা থেকে উদ্ভিদে হরমোনের উপস্থিতি জানা যায়। আর এই হরমোনের উপস্থিতি প্রথম পরীক্ষাটি কে করেন? হরমোনের উপস্থিতি পরীক্ষাটি প্রথম 1881 সালে চার্লস ডারউইন করেছিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী ভেন্ট 1928 খ্রিস্টাব্দে উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিন নামক হরমোন আবিষ্কার করে। তাহলে হরমোন নামটি প্রথম কে দিয়েছিল? হরমোন নামটি প্রথম দিয়েছিল বেলিস এবং স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে। 1881 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন একটা পরীক্ষা থেকে উদ্ভিদে হরমোনের উপস্থিতি জানা যায় এবং পরবর্তীতে বিজ্ঞানী ভেন্ট উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিজেন নামক হরমোন আবিষ্কার করেন। উদ্ভিদে বৃদ্ধি সহায়ক উপাদান রূপে হরমোন নানা রূপে কাজ করে, যেমন অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি করে, কোষ বিভাজন করে, ফুল ফোটানো, মুকুলোদ্গম এবং বীজের অঙ্কুরোদ্গম এবং ট্রপিক চলনে সাহায্য করে। এখানে আমরা হরমোনের একটা সংজ্ঞা পড়ব। হরমোনের সংজ্ঞা হচ্ছে যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে বলা হচ্ছে হরমোন বা রাসায়নিক সমন্বয়ক। তাহলে হরমোন কাকে বলা হবে? হরমোন একটা হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ যা বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা, ইন্টারনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হবে এবং দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হবে, যা কোষের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে এবং হরমোনের কাজ হয়ে যাওয়ার পর হরমোন ধ্বংসপ্রাপ্ত হবে। তাকে বলা হচ্ছে হরমোন বা রাসায়নিক সমন্বয়ক, কেমিক্যাল কোঅর্ডিনেটর। আমরা এখানে পড়ব হরমোন এবং উৎসেচকের পার্থক্য। হরমোন অনাল গ্রন্থি কোষ থেকে উৎপন্ন হয় আর উৎসেচক সমস্ত সজীব কোষে উৎপন্ন হয়। হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া করে না, ব্যতিক্রম লোকাল হরমোন। লোকাল হরমোনে হচ্ছে এমন একরকম হরমোন যা উৎসস্থলে কাজ করে, মানে যেখান থেকে নিঃসৃত হবে সেখানেই কাজ করতে শুরু করবে, কিন্তু অন্য হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া করে না। উৎসেচক উৎপত্তিস্থলে এবং অন্যত্র ক্রিয়া করে।
হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, কিন্তু উৎসেচক ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যান্ট হরমোন, উদ্ভিদ হরমোনের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া হলো। প্রথম হচ্ছে উৎস। উদ্ভিদ হরমোন প্রধানত কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়। তাহলে উদ্ভিদ হরমোন কোথা থেকে উৎপন্ন হবে? উদ্ভিদ হরমোন প্রধানত কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হবে। এছাড়া ভ্রূণমুকুল আবরণী, বীজপত্র, মুকুলিত পত্র ইত্যাদিও উদ্ভিদ হরমোনের উৎসস্থল। 2 নম্বর হচ্ছে পরিবহনের ধরন। কিভাবে হরমোন এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে? উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে বাহিত হয়, যেমন জাইলাম ও ফ্লেম করার মাধ্যমে উদ্ভিদ হরমোন বাহিত হয়। 3 নম্বর হচ্ছে কাজ। উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোষে কোষে রাসায়নিক সমন্বয়ে সাহায্য করে। তাহলে উদ্ভিদ হরমোনের কাজ কী হচ্ছে? উদ্ভিদ হরমোন কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করছে। 2 নম্বর হচ্ছে হরমোন উদ্ভিদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। 3 নম্বর হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। 4 নম্বর হচ্ছে পরিণতি, ফেট। উদ্ভিদ হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। অক্সিন, আলোর উপস্থিতিতে বা ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয়। অক্সিন একটা উদ্ভিদ হরমোন। অক্সিন আলোর উপস্থিতিতে বা ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিডের অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয়। 2 নম্বর হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। আর 3 নম্বর হচ্ছে সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে আমরা 3 ধরনের উদ্ভিদ হরমোনের কথা জানব। প্রথম হচ্ছে অক্সিন, 2 নম্বর হচ্ছে জিব্বারেলিন, আর 3 নম্বর হচ্ছে সাইটোকাইনিন। তাহলে আমরা বললাম উদ্ভিদ হরমোন। হরমোন কাকে বলে? হরমোনের বৈশিষ্ট্য। আর হরমোন অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে উৎপন্ন হবে। আর হরমোন নিঃসৃত স্থানে কাজ করবে না, কিন্তু নিঃসৃত স্থান থেকে দূরে গিয়ে কাজ করবে, আর কোষান্তরন্ত্র দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাবে। লোকাল হরমোন ছাড়া সব হরমোন অন্যত্র কাজ করে, কিন্তু লোকাল হরমোনই এমন একটা হরমোন যেটা উৎসস্থলে কাজ করবে, দূরে গিয়েও কাজ করতে পারবে। এবারে আমরা পড়ব প্রথম উদ্ভিদ হরমোন অক্সিন। অক্সিনের রাসায়নিক সংকেত হচ্ছে C10H9O2N। অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড IA। উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে ভ্রূণমুকুলাবরণী বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাকে বলা হচ্ছে অক্সিন। তাহলে অক্সিন কাকে বলে আমরা? উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে ভ্রূণমুকুলি বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে তাকে বলা হচ্ছে অক্সিন। তাহলে অক্সিন কোথায় উৎপন্ন হবে? অক্সিনের মূল উৎস হলো কাণ্ড ও মূলের অগ্রভাগে ভ্রূণমুকুলাবরণী বর্ধনশীল পাতার কোষে। অক্সিনে কী কী রাসায়নিক উপাদান থাকছে? অক্সিনে প্রথম থেকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। অক্সিন উদ্ভিদের কী কী ভূমিকা পালন করে? অগ্রস্থ প্রকটতা, প্রমোটস এপিক্যাল ডোমিনেন্স। অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। অক্সিনের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে এবং শাখা প্রশাখা সৃষ্টি হয়। এর শারীরবৃত্তীয় ঘটনাকে বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা হলে কী হলো? অনেক গাছ দেখা যায় লম্বা হয়ে যায়, কিন্তু সেই গাছের অগ্রভাগ যদি আমরা কেটে দিই এবং অক্সিন প্রয়োগ করি, তাহলে সেখানে সেই যেটা গাছ উপরে যেত সেখানে ভোঁতা হয়ে গিয়ে তার আশেপাশ থেকে ডালপালা ছাড়তে শুরু করবে। একে বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। 2 নম্বর কাজ হচ্ছে মূলের বৃদ্ধি, রুট গ্রোথ। লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে ফলের বৃদ্ধি। পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ বেড়ে যায়, এই কারণে ডিম্বাশয়ে ফলে পরিণত হয়। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াও ডিম্বাশয়ে ফলে পরিণত হয়। এই ধরনের ফল হচ্ছে বীজবিহীন ফল। অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হচ্ছে পার্থেনোকর্পী। তাহলে কী হলো? কীভাবে ফল তৈরি হচ্ছে অক্সিজেনের প্রভাবে? পরাগযোগ ও নিষেকের পর মানে হচ্ছে রিপ্রোডাকশনের পর ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, এই কারণে ডিম্বাশয়ে ফলে পরিণত হয়।
অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়াও ডিম্বাশয়ে ফলে পরিণত হয়। এই ধরনের ফল হচ্ছে বীজবিহীন ফল। অক্সিজেনের প্রভাবে যে বীজবিহীন ফল উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। লাস্ট হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক আর জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। কাণ্ডে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলে কোষগুলির দ্রুত বিভাজন ঘটে, ফলে উদ্ভিদের কাণ্ড আলো উৎসের দিকে বেঁকে যায়। মূল স্বল্প পরিমাণ অক্সিজেনে বেশি অনুভূতিশীল। মূলের ক্ষেত্রে আলোর উৎসের দিকে কোষগুলি অক্সিজেন উপস্থিত খুব কম যায়। 2 নম্বর হচ্ছে জিবারেলিন। জিবারেলিনের রাসায়নিক সংখ্যা হচ্ছে C19H22O6। অক্সিজেনের মতো জিবারেলিনও উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। 1921 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কুরোসোয়া প্রথম জিব্বারেলা ফুজোকোরাই নামক ছত্রাকের এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন। তাহলে জিব্বারেল হরমোন প্রথম কে তৈরি করেন? 1921 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কুরোসোয়া প্রথম জিব্বারেলা ফুজোকোরাই নামক ছত্রাক থেকে এই হরমোন উপস্থিতি লক্ষ্য করেন। জিব্বারেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলা অ্যাসিড। উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, মুকুল ইত্যাদিতে সংশ্লেষিত টারপিনেট গোষ্ঠীর যে জৈব অম্ল উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, বীজের সুপ্তদশা হ্রাস করে এবং ফুল ধারণে সাহায্য করে, তাকে বলা হচ্ছে জিব্বারেলিন। তাহলে জিব্বারেলিন কি হচ্ছে? যে জৈব অম্ল উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, বীজের সুপ্তদশা হ্রাস করবে এবং ফুল ধারণের সাহায্য করবে, তাকে বলা হচ্ছে জিব্বারেলিন। উৎস: জিব্বারেলিন উদ্ভিদের পরিপক্ক বীজ, মুকুল, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, বর্ধিষ্ণু পাতায় সংশ্লেষিত হয়। অক্সিজেনে জিব্বারেলিন হচ্ছে একটি নাইট্রোজেন বিহীন হরমোন, যার রাসায়নিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। জিব্বারেলিনের ভূমিকা হচ্ছে মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করা। জিব্বারেলিন বীজ ও মুকুলের সুপ্তদশা ভঙ্গ করতে সক্ষম হয়। যে সমস্ত বীজে ও মুকুলে স্বল্প অন্তর্জনিস্ত্রু জিব্বারেলিন থাকে, সেক্ষেত্রে বহির্জনিস্ত্রু জিব্বারেলিন প্রয়োগে বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভাগ করা যায়। পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। জিব্বারেলিনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলির সংখ্যা বৃদ্ধি না ঘটে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে, ফলে উদ্ভিদে অতিশয় লম্বা হয়। কোনো গাছকে যদি আমরা লম্বা করতে যাই, তাহলে সেই গাছে জিব্বারেলিন হরমোন প্রয়োগ করে দিলে তার পর্বমধ্যগুলি থেকে ডালাপালা না ছেড়ে তার মিডিল থেকে গ্রোথ হবে, এর ফলে গাছ অনেকটা লম্বা হয়ে যায়। 3 নম্বর হচ্ছে ফলের বৃদ্ধি, ফ্রুট গ্রোথ। ফল গঠন ও ফলের বৃদ্ধিতে জিব্বারেলিনের বিশেষ ভূমিকা আছে। আঙ্গুর, আপেল, নাশপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠন এবং ফলের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেয়। বিজ্ঞানী ডেনিস ও নিটস 1996 খ্রিস্টাব্দে জিব্বারেলিনের প্রভাবে আপেল বীজবিহীন ফল উৎপন্নের কথা উল্লেখ করেন। 3 নম্বর হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিনের সংকেত হচ্ছে C10H9N5O। সাইটোকাইনিন বা কাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষারীয় জৈব পদার্থ। ফল ও বীজের মধ্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত যে ক্ষারীয় জৈব পদার্থ কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে, তাকে বলা হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত হয়। নারকেলের তরল শস্যে, ডাবের জলে, টমেটোর রসে, ভুট্টার শস্যে অধিক পরিমাণে পাওয়া যায়। তাহলে সাইটোকাইনিন কোথায় কোথায় পাওয়া যায়? উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত হয়। নারকেলের তরল শস্যে, ডাবের জলে, টমেটোর রসে, ভুট্টার শস্যে অধিক পরিমাণে পাওয়া যায়। রাসায়নিক উপাদান: এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নামক রাসায়নিক উপাদানে গঠিত হয়। সাইটোকাইনিনের ভূমিকা, কোষ বিভাজন ঘটানো। সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুডম্যান 1956 খ্রিস্টাব্দে পেঁয়াজ ও মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগে দ্রুত কোষ বিভাজন ঘটে। পত্রমোচন বিলম্বিত করা। সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয় এবং পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে। অনেক সময় গাছের পাতা শুকিয়ে পড়ে যায়, একে বলা হচ্ছে পত্রমোচন। এই সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করার ফলে গাছ ধীরে ধীরে শুকোবে এবং পাতায় যত ক্লোরোফিল থাকবে, ক্লোরোফিল আরও বেশি দিন ধরে থাকবে। এর ফলে গাছে ক্লোরোফিল নষ্ট হবে না, আর ফলে গাছ অনেক দিন চিরসবুজ থাকবে, অর্থাৎ উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করা যাবে। এবার আমরা পড়ব অক্সিন, জিব্বারেলিন আর সাইটোকাইনিনের প্রধান কী পার্থক্য হবে। অক্সিনের উৎস হচ্ছে কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলাতে,
জিব্বারেলিনের উৎস হচ্ছে বীজপত্র, পরিপক্ক বীজ আর মুকুলে। আর সাইটোকাইনিন হচ্ছে উদ্ভিদের ফল ও শস্যে। অক্সিনের রাসায়নিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। আর জিব্বারেলিনের রাসায়নিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। জিব্বারেলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন জৈব পদার্থ। আর সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। অক্সিনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত, জিব্বারেলিনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে টারপিনেট বর্গযুক্ত, আর সাইটোকাইনিনের রাসায়নিক বর্গযুক্ত হচ্ছে পিউরিন জাতীয় ক্ষারীয় জৈব পদার্থ। অক্সিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভাঙতে কোনো ভূমিকা নেয় না। জিব্বারেলিন মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করে। আর সাইটোকাইনিন মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করতে পারেন না। এবার আমরা পড়ব কৃত্রিম হরমোন, আর্টিফিশিয়াল হরমোন। যেসব হরমোন ল্যাবরেটরিতে সংশ্লেষিত করা হয় অথচ প্রাকৃতিক হরমোনের মধ্যে কার্যকরী তাদের সংশ্লেষিত বা সিনথেটিক হরমোন বা কৃত্রিম হরমোন বলা হয়। যেমন কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিবারেলিন ইত্যাদি। কৃত্রিম হরমোনের অপর নাম হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। কৃত্রিম হরমোন বা সিনথেটিক হরমোনের কয়েকটি বৈশিষ্ট্য: গোলাপ, আম, পেয়ারা, লেবু প্রভৃতি উদ্ভিদের শাখা কলমে কৃত্রিম অক্সিন, আইবিএ, এনএনএ প্রয়োগ করে তাড়াতাড়ি মূল উৎপন্ন করানো যায়। শাখা কলমে মূল জন্মানোর পর শাখাটিকে টবের মাটিতে রোপণ করলে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। বীজবিহীন ফল উৎপন্ন করতে কৃত্রিম অক্সিন, এনএ, ন্যাপথক্সি অ্যাসিডিক অ্যাসিড, আইবিএ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড প্রয়োগ করে পরাগযোগ ও নিষেক ছাড়াই উদ্ভিদের বীজবিহীন ফল সৃষ্টি করা হয়। যেমন পেঁপে, কলা, টমেটো, পেয়ারা ইত্যাদি। বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকর্পি বলা হয়। আজকে আমরা পড়লাম উদ্ভিদ হরমোন সম্বন্ধে আর কৃত্রিম হরমোন সম্বন্ধে। এর পরের চ্যাপ্টারে আমরা পড়ব প্রাণী হরমোন, মানে প্রাণীদের দেহে কোন কোন হরমোন উৎপন্ন হয় আর প্রাণীরা কীভাবে হরমোনের সাহায্যে সাড়া প্রদানের রাসায়নিক সমন্বয় করে। থ্যাংক ইউ।